একদিন বিকেলে আয়শা দাদুর পুরনো কাঠের ট্রাঙ্ক পরিষ্কার করছিল। হঠাৎ সে ভেতরে একটা ছোট সোনালি চাবি পেল। আয়শা অবাক হয়ে বলল, পুচকি, এটা কোথা থেকে এলো? পুচকি ম্যাও করে ট্রাঙ্কের নিচে আঁচড়াতে লাগল। সেখানে একটা পুরনো খাম পাওয়া গেল। খামের ভেতরে ছিল ছোট্ট একটি মানচিত্র। মানচিত্রে আঁকা বটগাছ, পুকুর আর একটি লাল চিহ্ন। আয়েশার চোখ চকচক করে উঠল। এটা তো গুপ্তধনের মানচিত্র। পরদিন সকালে আয়েশা আর পুচকি মানচিত্র হাতে বের হলো। তারা প্রথমে গেল বড় বটগাছের কাছে, তারপর পুকুরের ধারে। লাল চিহ্নটা ছিল পুকুরের পাশের কদম গাছের নিচে। আয়েশা বলল, চলো একটু খুঁড়ি। পুচকি মাটি আঁচড়াতে লাগলো। আয়েশাও ছোট কোদাল দিয়ে খুঁড়ল। কিছুক্ষণ পর টক একটা ছোট লোহার বাক্স বের হলো। সোনালি চাবিটা দিয়ে আয়েশা বাক্স খুলল। ভেতরে সোনা রূপা ছিল না, ছিল অনেক পুরনো বই, কিছু রঙিন পেন্সিল আর একটি চিঠি। চিঠিতে লেখা, প্রিয় আয়েশা, সত্যিকারের গুপ্তধন হল জ্ঞান আর সৃজনশীলতা। এগুলো দিয়ে তুমি একদিন অনেক বড় হবে, দাদু। আয়েশার চোখ ভিজে উঠল। দাদু আমাদের জন্য রেখে গেছেন? সে পুচকিতে জড়িয়ে ধরল। সেদিন থেকেই আয়েশা আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। সে বুঝল, আসল গুপ্তধন মাটির নিচে নয়, নিজের ভেতরে। জ্ঞানই সবচেয়ে বড় গুপ্তধন। শেখা আর পরিশ্রম মানুষকে সত্যিকারের ধনী বানায়।